हेलो एवरीवन वेलकम टू जे क्लास ऑफ लार्निंग। तो আজকের এই ভিডিওর মাঝে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর যে ম্যাথসর 45 টা এমসিকিউ কোশ্চেনস আছে ওগুলোরে আমরা ডিটেইল ওয়েতে সলভ করার ট্রাই করব। আগে কিন্তু তোমাদের খালি আনসার দিছিলাম এক্সামের সময়, তোমাদের বেশি টাইম নষ্ট না করার লাগে এখন আমি তোমাদের পুরো 45 কোশ্চেনসের এমসিকিউ সমাধান করে দিব। কেমনে আনসার কোনটা আনসার পাবে বেল আইকন অন দি ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস। ফার্স্ট কোশ্চেন কিটা আমরা স্ক্রিনও আছে কইছে কিটা নিচের কোন অনুপাতটি একটি সমানুপাত হবে। আই থিং কোশ্চেনটা উল্টাপাল্টা আছে, কোনটা সমানুপাতে না হইতো, ঠিক আছে? কারণ যদি আমরা একটা চেক করি 20 বাই কোটা আমরা 20 বাই 32 সাইড ভাষা 20 সাইডটা 32 একটারে চেক করলে 30 বাই 48 করলে 6 দিয়া করলে 5 34 6টা 48 মানে 5 বাই 8 তো একটা অনুপাত সমান একটার অনুপাত কিটা সমান হয়, কারণ 6 দিয়া করলে 6 7 42 6 10 60 এবারে দিয়া 7 মানে 8 দি করলে বা তোমার 8 দি করলে 7 8 56 8 10 80 মানে অনুপাত একটা অনুপাত কিটা হয় 8 2 দিয়া 10 দি দুইবার 10 দি তিনবার 18 দি দুইবার 18। দ্যাট মিন্স ইকুয়েশন একটা কোনটা অনুপাতে নাই, এই তিনটা সমানুপাতে যে তিনটা খাড়ি তিনটা সমানুপাতে আছে একটাও কিটা নাই সমানুপাতে নাই। তো তুমি তাই কোশ্চেন তো দেখে লাভ নেই, উল্টাপাল্টা আইসি মেবি তোমার লাগে কোন একটা উল্টাপাল্টা আছে, কোনটা সমানুপাতে নাই হইতো, ঠিক আছে? অপশন নাম্বার কোনটা তোমাদের, কারণ কোশ্চেন বল তোমাদের যেগুলো দিবা, ঠিক আছে? নেক্সট আও নাম্বার কোনটা কোশ্চেন হলে বুঝবাইলা যে কোনটা সমানুপাতে আয় মানে বার করতে পারবে। নেক্সট হইছে x আর y ব্যস্তানুপাত। তো ব্যস্তানুপাত আইলে ফর্মুলা হলো x1 y1 is equal x2 y2 মানবো। x এর y এর মান 6 মানে y1 এর মান 6 আর x এর মান 10। আর সেকেন্ডলি যদি x এর মান 15 হয় বার করতে হয় y এর মান। তো কাটাকাটি করো, ফার্স্ট দি 3 বার, ফার্স্ট দিয়া 2 বার আর 2 3 দিয়া 6 এর 2 বার। দ্যাট মিন্স 2 দুগুণা 4 y মান। অপশন নাম্বার তোমার কিটা পাইলে গিয়া বি কারেক্ট, ঠিক আছে? আও নেক্সট নাম্বার 3 কইছে অক্টার কিটা বর্গমূল বাহরটা। তো কিউব রুট অফ হার 1757 এটা হলো গিয়া 26 এর কিতা পাইলে গিয়া হোল কিউব। যারা করতে পারো না তুমি দিন বাক এমনে এমনে বা ওলা ভাঙে ভাঙে যাও 17576 ওলা করে করে যাও 2 দিয়া করো, ঠিক আছে? বাদে ভাই ভাই তোমাদের কি ভাই ভাই কি তোমাদের 13 দিয়ে তিনবার যাইবো, ঠিক আছে? তো আলটিমেট ভাই ভাই গিয়া 26 এর কিউব কাটাকাটি গেলে অপশন নাম্বার তোমার হইব গিয়া বি কারেক্ট 26, ঠিক আছে? আর নেক্সট তোমাদের নাম্বার 4 কইছে এর প্রামাণিক রূপ। তো প্রামাণিক রূপ মানে সংখ্যা একটা ছোট থেকে বড় হইতো, মানে দশমিক হরে থাকিয়া আগে থেকে হরে আইতো। তো ইনটা কি আইলে অনটা কি হরিয়া খানো আইব 9.42 আইব একদম মানে আগে একটা পূর্ণ সংখ্যা থাকতো। তো 9.10 টু দি পাওয়ার আমি মানে দশমিক আগে থেকে হরে যার, দ্যাট মিন্স পাওয়ার কিটা হইব গিয়া মাইনাস হইতো। আর মাইনাস কত আইব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 10 টু দি পাওয়ার -12। অপশন নাম্বার তোমার পাইলে গিয়া বি কারেক্ট 9.42 10 টু দি পাওয়ার -12, ঠিক আছে? মনে দশমিক তোমার হরে থাকি আগে আইলে পাওয়ারও প্লাস হয় আর আগে থাকি হরে গেলে পাওয়ারও মাইনাস হয়। খেয়াল থাকা নাম্বার তোমাদের 5 আর নাম্বার 5 কইছে কিটা নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা না। ইগু একদম ইজি, তুমি তেন ওগুলো आंसर কোনটা কমেন্ট সেকশনও জানাইও আমার, একদম ইজি একটা, ঠিক আছে? আমি করে দেন না কারণ একদম ইজি একটা। নাম্বার 6 ও কিটা কইছে নাম্বার 6 এ ওগুলো आंसर তুমি তেন জানাইও কমেন্ট সেকশনও। নাম্বার 6 এ কইছে কিটা এর গসাগু কিটা। তো গসাগু বার করতে গেলে হামেশা ছোট পাওয়ার, দ্যাট মিন্স 3 3 3 तो 3 ছোট পাওয়ার হইব গিয়া 3 কিউব 3 স্কয়ার 3 দ্যাট মিন্স 3 স্কয়ার 5 স্কয়ার 5 কিউব 5 ছোট পাওয়ার হইল গিয়া 5 2 কিউব 2 স্কয়ার 2 দ্যাট ছোট পাওয়ার হইল গিয়া 2 3 3 9 5 দুগুণা 10 9 10 90। অপশন নাম্বার কিটা আমরা বি কারেক্ট। জানাই যদি কমেন্ট সেকশন একটা आंसर জলদি পজ করো ভিডিও কমেন্ট সেকশনে জানাও একটা आंसर কিটা, কারণ সবাই পারবে একটা। নাম্বার 7 হইছে একটা সংখ্যার দেওয়া আছে ও রূপে, এটা কিটা সংখ্যা। তো দেখো এই ধরনের কোশ্চেন আমরা চ্যাপ্টারে দুইটা 1.2 এর মধ্যে আছে, এই দুইটাতে কমন যাইব 15। তো 15 কমন গেলে ব্র্যাকেট আছে রইব 11 * 7 * 13 11 * 7 * 13 আর ইনতে 15 কমন গেলে কি কিতা আইব 1। দ্যাট মিন্স একটা সংখ্যার দুইটা সংখ্যার পূরণফল লয়ে প্রমাণ করা যায়, মানে একটা কিটা সংখ্যা একটা যৌগিক সংখ্যা। অপশন নাম্বার তোমার বি কারেক্ট, ঠিক আছে? আর নেক্সট তোমাদের নাম্বার 8 হইছে কিটা কোনটা অপরিমেয় নাই, কোনটা অন্যর মাঝে অপরিমেয় নাই। অপরিমেয় নাই মানে পরিমেয়, তো অটাও অপরিমেয়, কারণ অটাও পরিমেয়, কারণ a + b a - b মানে হলো গিয়া a স্কয়ার মাইনাস কিটা আমরা b স্কয়ার কাটাকাটি গেলে 2 - 3 মানে -1 আর -1 কিটা সংখ্যা একটা পরিমেয় সংখ্যা মানে অপরিমেয় নাই। তো আই থিংক ক্লিয়ার হইছে আমরা। যেমন নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 9 আর খর কিটা p যে কোনো অখণ্ড সংখ্যা মানে p যে কোনো একটা অখণ্ড, অখণ্ড মানে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, এর ক্ষেত্রে প্রত্যেক অযুগ্ম সংখ্যার আকার মানে প্রত্যেক অযুগ্ম সংখ্যা কিটা আকারে হইব। যদি আমরা ডি থেকে শুরু করি অপশন, যদি p এর মান 1 হয় অযুগ্ম হইলো, ঠিক আছে, বাট 2 হইলে তো যুগ্ম হয়ে যাবে, দ্যাট মিন্স একটা হইতো না। যদি c এর মাঝে আই p এর মান 1 ধরলে 1 + 1 2 দ্যাট মিন্স যুগ্ম হয়ে যায়, একটা হইতো না।
ইনো পির মান 2 পির মাঝে পির মান 1 ধরলে 2 একে 2, দ্যাট মিন্স একটা হইতো না, যুগ্ম হয়ে যায়। আলটিমেট আনসার অপশন নাম্বার আমরা এ। যদি পির মান 1 ধরি 2 একে কি হইব, 2 আর একে 3। যদি পির মান 2 ধরি 2 দুগুণা 4 আর একে 5, মানে পির মান যা হয় না কিতা লাগে একটা হামেশা অযুগ্ম, দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার কিতা আমরা এ কারেক্ট। আই হোপ তোমাদের ক্লিয়ার হইছে। আইলাম নেক্সট কোয়েশ্চন নাম্বার 10, এন্ড বহুত জনের ঝামেলা কোয়েশ্চন নাম্বার 10 লইয়া আছে, ঠিক আছে। কইছে এ একটা সংখ্যা যার রূপ হইল গিয়া 2n + 13, এর রূপ হইল গিয়া 2n + 13 আর বি রূপ হইল গিয়া n + 7। আর n একটা কিতা সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, n একটা কিতা সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তবে a আর b এর গোসাগু। যদি আমরা স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থাকিয়া, যদি আমরা n এর মান 1 ধরি লাই, যদি আমরা n এর মান 1 ধরি, 2 একে 2 আর একে কত হইব গিয়া 2 একে 2 আর 13 যোগ করলে কত হইব গিয়া আমরা কাছে 15। আর যদি এর মান যদি n এর মান 1 ধরি, তো b এর মান কত আর গিয়া, b এর মান আর গিয়া, b এর মান ইনো বইলে 7 আর একে যোগ করলে কত হইব গিয়া 8। 8 আর 15 এর গোসাগু কত 1, দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা বি কারেক্ট 1। যদি আমরা n এর মান 2 ধরি, ভালো করে দেখো, যদি আমরা n এর মান 2 ধরি, কারণ যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর মান 2 ধরলে 2 দুগুণা 4 আর 13 কত হইব আমরা কাছে 17। আইনো 2 ধরলে 7 আর 2 যোগ করলে কত আমরা 9, স্টিল 9 আর 17 এর গোসাগু কত আমরা 1, দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা কিতা কারেক্ট, বি কারেক্ট। ইনো আমরা যে কোনো স্বাভাবিক আমরা মানে সংখ্যা ধরি আমরা করতে পারি খুব সহজে, ঠিক আছে। আর না হলে অন্য নিয়ম আছে, বাট আই থিংক ওগু তোমাদের লাগে সহজে বুঝাইবা তুমি। তাই n এর মান ধরলে তুমি তাই 1 ধরলে 2 একে 2 আর 13 যোগ করলে 15, আর n এর মান 1 ধরলে 7 আর একে যোগ করলে 8, দ্যাট মিন্স ইনো এর মান আর গে 15, বি এর মান আর গে 8। আলটিমেট তোমাদের কি হইব কি কেন 15 আর 8 এর গোসাগু কত হইব গিয়া 1 আইব। সিমিলার তুমি 2 দি ধরতে পারবা, 3 ধরলে হামেশা গোসাগু কি হইব গিয়া 1 হইব, দ্যাট মিন্স আই থিংক তোমাদের 10 এর আনসার অপশন নাম্বার কিটা কারেক্ট, বি কারেক্ট। আও নেক্সট তুমি নাম্বার 11, আর নাম্বার 11 হইছে কিটা, পরিমেয় সংখ্যা একটা দেওয়া আছে, এর দশমিক প্রসারণ দশমিক স্থানের পরিসমাপ্তি হওয়া। এই ধরনের দশমিক স্থানের পরে ক্ষয়গর আছে না, বার করতে গেলে হামেশা যে হর আছে এই হর অক্টারে আমরা কিটা করতে লাগবো, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে লাগবো। তো একটার বিশ্লেষণ করলে 2 দিয়া 6 দুগুণা 12, 2 দুগুণা 4 আর একে 5, আর 625 এর বাঙালি তো 5 কয়বার হয়, 5 মানে 4 বার আমরা খুব ভালো জানা আছে, 5 25 5 5 25, দ্যাট মিন্স 5 কয়টা আইছে, 4টা আইছে। আর 5 দিয়ে একটা কাটা যায়, একটা 5 দিয়ে কাটা যায়, কিন্তু ইগু 5 দিয়ে কিটা হয় না কাটা যায় না, দ্যাট মিন্স কাটাকাটিও জান না। একটা 2 দিয়ে কাটা যায়, ইগু 2 দিয়ে কাটা যায় না, দ্যাট মিন্স আমরা কত করে পরে আমরা ওলা আমরা উপরেরটা তো টেনশন নাই, 1 4 5 8 7 লইয়া টেনশন কিছু নাই, আমরা টেনশন ওগুলোইয়া এগুলি বাঙ্গিলে পাইছি কি 2 আর 5 কয়টা আমরা 6টা, দ্যাট মিন্স ম্যাক্সিমাম সবথেকে বড় পাওয়ার 6 তার লাগে আমরা দশমিক পরে কয় করতে হবে, আমরা 6 ঘর থাকবো। আই হোপ তোমাদের ক্লিয়ার হইছে। এটা তো বহুত ইজি কোশ্চেন, একটা লয়ে ডাউট তোমাদের লাগতো না। নেক্সট নাম্বার 12 বাও কইছে কি নিচের কোনটি বহুপদ রাশি নয়, কোনটা বহুপদ রাশি নয় আমরা কইতাম। তো বহুপদ রাশি হইতে গেলে চলক যে আছে, চলকর পাওয়ার সর্বদা কিটা হইতে লাগে, স্বাভাবিক সংখ্যা মানে পূর্ণ সংখ্যা হইতে লাগে। চলক সর্বদা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা 0 থেকে লইয়া আপ টু প্লাস যে কোনো সংখ্যা। যদি আমরা চেক করি, ইনো চলক x তার পাওয়ার 2 মানে পূর্ণ, ইনো চলক x তার পাওয়ার পূর্ণ, ইনো চলক কে আছে, ইনো রুটিকটা কিন্তু খালি 3 লগে, ইনো চলক x পাওয়ার পূর্ণ, চলক x পাওয়ার পূর্ণ, চলক x পাওয়ার 1 মানে পূর্ণ। চলক ইনো দেখো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা, দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার কিটা আমরা সি। ইনো চলক x আছে, ইনো চলকের পাওয়ার 1 আছে, কিন্তু x প্লাস 1/x এর বাঙ্গিলে লেখা দেব ওয়ালা x প্লাস ইগুরে লেখা দেব x টু দি পাওয়ার -1, আর -1 কিটা সংখ্যা না, একটা পূর্ণ সংখ্যা না, একটা অখণ্ড সংখ্যা। আই হোপ তোমাদের ক্লিয়ার হইছে। ইন অপশন নাম্বার কিটা কারেক্ট, আমরা সি কারেক্ট। আর নেক্সট নাম্বার 13, কে এর কি মানের জন্য কে এর মান কিটা হইলে অন্য কে এর মান কিটা হইলে -4 বহুপদ রাশি অত এর একটা কিটা 0 হয়। যদি আমরা 0 হয় মানে ইনো x এর মান কত -4, তে -4 নে বইলে x এর মান -4 স্কয়ার, x এর বদলা -4, আর ইনো -2 ইনটু k 2k, আর মাইনাস মাইনাস কিটা আমরা প্লাসে মাইনাসে -2। এখান থেকে সলভ করলে পাইমো কিটা আমরা, ইনটা তো পাইমো আমরা 16, ইনো মাইনাসে মাইনাসে প্লাস মানে 60, আইনো কিটা আমরা গেছে -2 আর -2k। এখান থেকে করে 16 আর 4 এ 20, 20 থেকে 2 গেলে কত পাইলাম 18, আর 18 মাইনাস কিটা আমরা লাগে 2k। যেখান থেকে সলভ করলে -2k ইকুয়াল টু -18, খাটাখাটি করলে 2 বিড়ি 9 বার। আলটিমেট আনসার কের মান কিটা হইলো আমরা 9, অপশন নাম্বার আমরা বি কারেক্ট। আই হোপ তোমাদের ক্লিয়ার হইছে, অপশন নাম্বার বি আমরা 9 কারেক্ট, ঠিক আছে। আর নেক্সট নাম্বার 14 হইছে কিটা, যদি একটি বহুপদ রাশি, একটা বহুপদ রাশির দেওয়া আছে, একটা মানে কোন ধরনের রাশি, একটা আমরা ত্রিঘাত রাশি। আগে রাশি তোমাদের বুঝতে লাগবে আইডেন্টিফাই, কারণ মাত্রা হইলো 3, এর দুটি শূন্যের গুণফল হয়, তিনটা ত্রিঘাত রাশি হলে 3টা শূন্য হয়, আলফা একটা, বিটা একটা, আর গামা একটা। 2টা শূন্যর গুণফল, 2টা শূন্য বলতে আলফা আর বিটা ধরে নিলাম, ও দুইটার গুণফল কত পাইছি আমরা 2 হইলে 3 নম্বর শূন্য বার করতাম। আমরা জানি 3টা শূন্য আলফা বিটা গামা একত্রে পূরণ করলে পাওয়া যায় -d/a,
আর মাইনাস ডি বাই আলফা ইন্টু বিটা, এই আলফা বিটার মান তো দুইটা শূন্যর গুণফল তো 2 ইন্টু কিটা রয়েছে আমরা গামা মাইনাস ডি বাই এ, ডি বলতে আমরা ডি বলতে লাস্টরটার মান কত -6 আর এ বলতে মান তো 2, দ্যাট মিন্স 2 বাইলে 200 কাটাকাটি গেলে 3, আলটিমেটলি গামার মান কিতে হবে গিয়া ইনো তো মাইনাসে প্লাস 3 আর 2 একটা ভাগ হয়ে গেলে দ্যাট মিন্স গামার মান কত আমরা 3/2, অপশন নাম্বার আমরা সি কারেক্ট। আই হোপ তোমাদের বুঝাইতে পারছি। কোশ্চেন তোরা ঝামেলা আছে, তোরা ক্রিটিক্যাল আছে একটা, আই হোপ তুমি বুঝতে পারছো। সব কোশ্চেন সেম প্যাটার্ন না, কিছু কোশ্চেন সে থোড়া লেভেল থোড়া টাফ আছে, এই কোশ্চেন একটা থোড়া ঝামেলা আছে, কমপ্লেক্স থোড়া আছে, তুমি করতে লাগবে, দুইবার করলে ক্লিয়ার হইব। নিচরটা চিন্তা করো একবার, নিচরটা তো ডাইরেক্ট বই লাইন তুলে দিলাইছে, কিতা কইছে নিজে নিজে চিন্তা করো একবার। নাম্বার 15 কইছে কিতা, একটা আমি বহুতবার কইছি কোশ্চেন এই লাইনটা কিন্তু বহুত দেওয়া আছে ডাইরেক্ট। n মাত্রা যদি কোনো রাশির মাত্রা কিতা হয়, মাত্রা n হয় তার শূন্য কয়টা, মনে করো একটা রাশি আছে 2x³ প্লাস 5x² প্লাস 5, এই রাশির মাত্রা কত 3, মানে এগুলো শূন্য ম্যাক্সিমাম কয়টা হইব 3টা। একটা রাশির সর্বাধিক শূন্য হয়ে গিয়ে তার মাত্রা দ্বারা নির্ণয় করা, দ্যাট মিন্স মাত্রা যদি n হয় এই রাশির ম্যাক্সিমাম শূন্য কয়টা হইব, nটা হইব। আনসার অপশন নাম্বার আমরা ডি কারেক্ট, সর্বাধিক শূন্য কয়টা হইব আমরা nটা হইব। এগুলো তোমাদের বই লাইন ডাইরেক্টলি বই লাইন তোমাদের তুলে দিলেইছে, ঠিক আছে, প্র্যাকটিস করতে লাগবে, বই লাইন সম্বন্ধে জানতে লাগবে। আর নেক্সট নাম্বার 16, একটা আমি আমার এমসিকিউর মধ্যে করাই দিছি আগে। আমরা একটা বহুপদ রাশি দিছি x² l - lx + m, ইনো x এর লগে সহগুলো লগে 1, দ্যাট মিন্স এর মান আমরা 1, বির মান কইছি আমরা -l আর সির মান। দুদিন যারা মতলব কাজার ডিস্ট্রিক্ট আর শ্রীভূমি ডিস্ট্রিক্ট হল তোমাদের কিন্তু এই পেপারে বহুত হেল্প করবো, কারণ বহুত 10 কোশ্চেন্স এর আইডিয়া পাবে তুমি তাই। এখন আমরা কইছে বার করতাম আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা এর মান, তো ইন থেকে লসাগু দিলে পাইমু কিতা আমরা আলফা ইনটু বিটা, আলফা ইনটু আলফা আমরা কে চাইবো আলফা স্কয়ার আর বিটা ইনটু বিটা আমরা কে চাইবো গিয়া বিটা স্কয়ার। আলফা প্লাস বিটা বলতে হইলো গিয়া আমরা c/a শূন্যগুলির পূরণফল, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মান হইলো গিয়া আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, এগু ফর্মুলা তোমাদের আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মান c/a, c বলতে তো কিতা আমরা m আর এর বলতে তো 1, তো c এর বদলা m আর এর বদলা 1, নিচে 1 লেখা লাগে না, দ্যাট মিন্স খালি কিতা আমরা m। আলফা প্লাস বিটা বলতে বুঝায় -b/a, আলফা শূন্যগুলির যোগফল -b/a আর 2 আলফা বিটার তো মান পাইলিছি কিতা আমরা c/a এর মান কত আমরা m, এখান থেকে হলে এর মান তো আমরা 1, তো এর মান ছাড়ি দাও, বির মান কত, বির মান হলো কে -l আর মাইনাসে প্লাস আলটিমেটলি কিতা হইব কে l² - 2m/m, দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার কিতা কারেক্ট আমরা কোনটা অপশন নাম্বার আমরা এ কারেক্ট, l² - 2m/m। যে ধরনের কোশ্চেন্স করলে কিন্তু আইডিয়া মিলো তোমাদের বহুত আরো ভ্যারাইটিস কোশ্চেন তোমাদের সলভ করতে হেল্প হইব। আচ্ছা তোমাদের যারা মতলব আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে পেইড ব্যাচ যেটা, এই পেইড ব্যাচ একটা তোমাদের হইল গে মাত্র 149 টাকা দেয়া তোমাদের পেইড ব্যাচ একটা তোমাদের এখন থেকে শুরু করি আপ টু হাফ ইয়ারলি পর্যন্ত, সরি আপ টু ফাইনাল পর্যন্ত তোমাদের সায়েন্স এন্ড ম্যাথস অন অল চ্যাপ্টারস তোমাদের কিতা করবা আমার তরফ থেকে, আমি যেটা তোমাদের আগে নোটস প্রোভাইড করতাম সেম ওলা তোমাদের এখন থেকে লইয়া আপ টু সেপ্টেম্বর হাফ ইয়ারলি পর্যন্ত পুরো নোটস সপ্তাহ আমি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ সপ্তাহ আমি ফ্রি অফ কস্ট দিতাম, বাট এখন থেকে একটা পেইড গ্রুপ করছে তোমাদের লাগিয়া। তুমি জয়েন করতে গেলে তোমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে, তুমি ও নাম্বারর তুমি মেসেজ করলে তুমি আমি তোমার গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে, বাস তোমাদের পে করতে লাগবে 149 রুপিস, পে করার পরে তুমি আমার রিসিপ্ট শো করলে আমি তোমাদের অ্যাড করে দিব আমার গ্রুপের মধ্যে, যারা ইন্টারেস্টেড মানে টেক্সট করতে পারবে। আর নেক্সট নাম্বার 17 হইছে কিটা, কে এর কি মানের জন্য একটা দুইটা মানে জায়গা সরি রৈখিক বহুপদ রৈখিক রাশি দুইটা আছে আমরা আছে কিন্তু অসঙ্গত, বা অসঙ্গত কোন সময় আয়, অসঙ্গত আর মানে শর্ত হইল গিয়া a1/a2 equal to b1/b2 not equal to কিটা আমরা c1/c2, not equal to পার্ট ছাড়ি দাও তোমাদের কাছে এমন দরকার নাই, a1/a2 লো, a1 বলতে কিটা আমরা 3, a2 বলতে দুই নম্বরটা কিটা আমরা 6 is equal, b1 বলতে ইনো কিটা -k, b1 বলতে আমরা y এর সহগ আর ইনো কিটা আমরা লাগে 10, अब कुना क्रॉस मल्टीप्लाई करो 6 into -k -6 আর এবারে 3 দশে কিটা আমরা 30 কাটাকাটি করলে 5 6 30 -k equal 5, দ্যাট মিন্স k এর মান কিটা হলো কে -5 আমরা গেছে, দ্যাট মিন্স অপশন নাম্বার কোনটা, অপশন নাম্বার আমরা বি কারেক্ট। একদম ইজি কোশ্চেন একটা, আমি সেম করাই দিছি আমি একটা কোশ্চেন আমার এক্সপ্লেনেশনের সময়, ঠিক আছে, যারা এখন প্রিপারেশন করছো না তুমি আমার প্লেলিস্ট দেখতে পারো, আমি চ্যাপ্টার ওয়াইজ পুরোপুরি করাই দিছি। এক জোড়া রৈখিক সমীকরণ যার অদ্বিতীয় সমাধান হইতো আর x এর মান 2 y এর মান -3, তো আমি ফার্স্টে কোনটা অদ্বিতীয় বলতে হইলো গে a1/a2 নট ইকুয়াল টু কিটা হইতো গিয়া b1/b2, কন্ডিশন স্যাটিসফাই হইতে লাগবে। যদি আমরা প্রথমটা দেখি, যদি আমরা প্রথমটা চেক করি, ইনো x এর লগে 1 আছে, ইনো 2 আছে, প্রথমটা চেক করলে 1/2 আর ইবাই দি x y এর লগে 1 ইবে মাইনাস, দ্যাট মিন প্রথমটা তো কিটা স্যাটিসফাই করে আমরা a1/a2 নট ইকুয়াল টু b1/b2, বাট আমরা যদি মান বই x এর মান যদি 2 বই ভালো করে বুঝিও, যদি আমরা x এর মান 2 প্লাস y এর মান কত আমরা -3, y এর মান -3 বই
তো প্লাসে মাইনাসে -3 থেকে 2 গেলে গিয়ে এক বড় করে সাইন মাইনাস, দ্যাট মিন্স এগুলোকে মিলের ই পার্ট ঠিক আছে, ঠিক আছে। পরেরটা যদি চেক করি আমরা x2 x এর বদলা কত আমরা 2 আর পরে কিটা আমরা -3 আর y এর বদলা কত আমরা -2 y এর বদলা -3 y, তো 3 3 9 আর -2 দুগুণা 4 9 4 কত আর 13 আর এই বাজু কিন্তু -5, দ্যাট মিন্স একটা লগে মিলছে না, মানে একটার কেসও হইতো না। আমরা 2 নম্বরটা চেক করলে 2/4 ক্যান্সেল করলে 1/2, 5/10 ক্যান্সেল করলো কিটা আর 1/2, 11/22 করলে কিটা কারণ 11 ইগো -3 প্লাস হয়ে আগে যাব 22 করলেও হেও কিটা 1/2, দ্যাট মিন্স তিনটা সমান হলে তো অদ্বিতীয়র মাত হয় না, দ্যাট মিন্স একটাও আমরা কাছে হইতো না। নেক্সট হলো আমরা অগুর মাঝে 2/3 আর -1/2 একটা কেসও হইতে পারে, বাট মান বই চেক করো নাই। যদি আমরা x এর বদলা 2 x এর বদলা আমরা 2 বয়, x এর মান তো 2 মাইনাস দিয়া -3 বয়, তো 2 দুগুণা 4 সাইড থেকে 3 গেলে কিটা পাইলাম কি 1, দ্যাট মিন্স ই বাজু মিলের ও বাজু চেক করিলে বই আমরা যদি আমরা বয় 3 আর x এর বদলা 2 প্লাস 2 আর y এর বদলা কত আমরা -3 বয়, দ্যাট মিন্স 3 দুগুণা 6 থেকে 6, দ্যাট মিন্স 6 আর 3 দুগুণা -6, দ্যাট মিন্স কিটা আর 0 আমরা গেছে অর, ঠিক আছে। দ্যাট মিন্স আমরা গেছে দেখো ই কেসও বয় সরি x এর বদলা 3 দুগুণা x এর বদলা 2 আর x এর বদলা 2 আর y এর বদলা x এর বদলা 2 3 দুগুণা 6 y এর বদলা -3 বয়লে 3 দুগুণা 6 মিলি গেলে, দ্যাট মিন্স একটাও কিটা এই দুই বাজুর লগে মিলের, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমরা ওগুল লাগিও বয় আমরা চেক করে লই একবার 2 আর সরি ই বাজু তো কিটা আর 2x 2 আর x এর বদলা 2 বয় 2 দুগুণা 4 এর মাইনাস দিয়ে y বয় আর y এর বদলা -2 দুগুণা 4 এর 3 কিটা হইতো 7 হইতো, দ্যাট মিন্স ই বাজুর লগে মিলেন না, দ্যাট মিন্স একটাও স্যাটিসফাই করেন না। তো আলটিমেট আনসার ই তিনটার পরে অপশন নাম্বার কিতে হইব কি ডি হইব, কারণ দেখো x এর বদলা কে আছে 1 5 1/5 4/1, দ্যাট মিন্স a1/a2 নট ইকুয়াল টু b1 b2 আর যদি মান বয় 2 আর x এর বদলা 2 বয় আর অন -3 বয়, তো তিসারা 12 12 আর 2 14 থেকে 14 গেলে 0 সেই বয় যদি 5 দুগুণা 10 আর 3 বয় 13 13 থেকে 13 গেলে 0, দ্যাট মিন্স অপশন নাম্বার কিটা কারেক্ট আমরা ডি কারেক্ট। তোরা কষ্ট আছে একটা ভালো করে বুঝিয়া করিও, তোরা কনফিউজিং আছে একটা, ঠিক আছে। আও নেক্সট নাম্বার 19 কইছে কিটা ও একটা মানে দুইটা সমীকরণ জোড়ারৈখিক সমীকরণ দেওয়া, তারা তারা গ্রাফ কিতে হইব। আবে গ্রাফ তো ডিপেন্ড করে কার উপরে a1/a2 b1/b2 আর c1/c2 এর উপরে। তো আমরা যদি চেক করি a1/a2 2/3 ফরটা 4/6, তো 4/6 কাটাকাটি করলে 2 দুগুণা 3 দুগুণা, দ্যাট মিন্স দুইটা কিটা 2/3 আর ফরটাও কিটা আছে 2/3, এ ফরটা 10/12 যদি কাটাকাটি করি আমরা 2 দিয়া 5 বার 2 দিয়া 6 বার, দ্যাট মিন্স a1/a2 b1/b2 সমান কিন্তু c1/c2 সমান না, দ্যাট মিন্স কিটা আমরা অপশন নাম্বার এ কারেক্ট পরস্পর কিটা আমরা সমান্তরাল রেখা। আই হোপ তোমাদের ক্লিয়ার আর কনসেপ্ট। নাম্বার 20 এর মধ্যে কইছে কিটা x = -2 লেখাতে সমান্তরাল। আমি কি কেন সিম্পল মাত দেব, খালি x এর মান আছে, যদি খালি x এর মান হয় তে y এর লগে সমান্তরাল, আর যদি খালি y এর মান হয় তে x এর লগে সমান্তরাল। কেমনে হইছে বুঝতে গেলে দেখো যদি মান বই আমরা x এর মান 1 2 আর এবারে দি -1 -2 কইছে x = -2 মানে ও x এর মান -2 যদি আমরা গ্রাফ বানাই এই গ্রাফ একটা খাল লগে সমান্তরাল y এর লগে সমান্তরাল, একদম ইজি। খালি x এর মান থাকলে y এর সমান্তরাল আর y মানে y এর মান থাকলে x এর সমান্তরাল, ইজি কোশ্চেন। আর নেক্সট নাম্বার 21 কইছে ax + by + c = 0 সরল রেখাটি মূল বিন্দুর মধ্য দিয়ে, আমরা জানি একটা গ্রাফ যদি বানাই আমরা এগুলো একটা কিটা দ্বিচলক বিশিষ্ট রৈখিক সমীকরণ। আবি একটা গ্রাফ হামেশা কিটা হয় একটা সরল রেখা হয়, ও গ্রাফ একটা আবি মূল বিন্দু দিয়ে যাওয়ার শর্ত কিটা, মূল বিন্দু দিয়ে যাওয়ার শর্ত হলে যদি কিটা হয় c এর মান 0, যদি কিটা হয় c এর মান কিটা হয় 0 হয়, তবে গ্রাফ হামেশা খানো যায় মূল বিন্দু দিয়ে যায়, দ্যাট মিন্স অপশন নাম্বার কিটা আমরা সি কারেক্ট। যদি c এর মান 0 হয় তবে দ্বিচলক বিশিষ্ট রৈখিক সমীকরণে কিটা হয় হামেশা গ্রাফ একটা মূল বিন্দু দিয়ে যায়। নেক্সট নাম্বার 22 যদি কইছে কিটা am not equal to bl, am not equal to bl হয় তবে ও দুইটা সমীকরণ হওয়ার কিটা থাকবো। যদি আমরা চেক করি a/l আর এবারে কিটা এবারে হলো কি b/ কিটা আমরা m b/m not equal to কইছে, মানে দ্যাট মিন্স a1/a2 not equal to b1/b2 হইলে কিটা হইব অদ্বিতীয় সমাধান, অপশন নাম্বার আমরা এ কারেক্ট, একদম ইজি কোশ্চেন, ঠিক আছে। আর নাম্বার 23 অত টাফ কোশ্চেন আইছে না, ইজি কোশ্চেন হইছে। নাম্বার 23 কইছে কিটা যদি কিটা হইতো ও দুইটা সমীকরণ দেওয়া আছে, ও দুইটা সমীকরণের অদ্বিতীয় মানে হলো গিয়া a1/a2 not equal to হে হইতো গিয়া b1/b2। যদি আমরা এর অন্তকে মান বইতে মনে নেই, যদি আমরা এনো দেখো যদি আমরা a1 এর মান অননিয়া যদি 3 বই আর অন b2 এর মান কত আমরা যদি না কত বই 4 বই, তো কিটা দেখো 3/4 বালা করে বুঝিও, যদি আমরা বই কিটা পাই আর আমরা 3/4
3/4 মানে a1/a2 ইজ ইকুয়াল টু b1 বাই কিতা b2 মানে একটা মিলেন না মানে 3 4 বয় মিলেন না যদি আমরা কিতা বই 12 a1 এর বদলা 12 বয় আর b2 এর বদলা 1 বয় দেখো 12 বাই কিতা সরি 12 বাই কিতা 12/12 বাই কিতা 4 12/4 আর বাই 3 12/4 কাটাকাটি গেলে 3 আর বাই 3 বাই কিতা আর 1 তো 3/1 বলতে তো আমরা দ্যাট মিন্স a1/a2 ইকুয়াল টু b1/b2 দ্যাট মিন্স একটাও কিতা আমরা স্যাটিসফাই করেন না আমরা অদ্বিতীয় লাগে যদি আমরা 4 বয় আইনো 3 বয় তো 4/4 মানে 1 3/3 মানে 1 দ্যাট মিন্স একটাও স্যাটিসফাই করেন না আলটিমেট আনসার অপশন নাম্বার আমরা ডি কারেক্ট কারণ যদি a1 এর বদলা 5 বয় আর b1 এর বদলা 1 বয় তো 5/4 আর 3/1 দ্যাট মিন্স a1/a2 5/4 আর বাই ঠিক নট ইকুয়াল টু কিতা আর 3 কিতা আর গया 1 और दैट मींस ऑप्शन नंबर আমরা ডি करेक्ट ঠিক আছে তো থোড়া ঝামেলা আছে থোড়া চিন্তা করলে অটোমেটিক ফাইলে বে आंसर অপশন নাম্বার আমরা ডি करेक्ट আও নেক্সট নাম্বার 24 কইছে হ্যাঁ এই কোশ্চেন একটা বহুত জনে পারছো না কইছে যদি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে আর এর মূলের পার্থক্য মূলের দ্বিঘাত বলতে মূল হলো কি আলফা আর আমরা বিটা আর মূলের পার্থক্য মানে মূল দুইটার মাইনাস কত আমরা 1 মানে মূল দুইটার বিয়োগ করলে 1 পাওয়া যায় তবে কে এর মান কত তো এখানে দেখো আলফা একটা করতে গেলে তোমাদের ফর্মুলাটা আনতে লাগবে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা ঠিক আছে মানে a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস কিটা 4ab ঠিক আছে এখান থেকে মান বইলে তার মান তো পার্থক্য তো হইছে 1 দ্যাট মিন্স 1 স্কয়ার আর আলফা প্লাস বিটা বলে মাইনাস b বাই a আর b এর মান তো k দ্যাট মিন্স কিটা হইব গিয়া k স্কয়ার আর 4 ইনটু আলফা ইনটু বিটা বলতে c বাই a c এর মান তো 12 দ্যাট মিন্স a এর মান তো 1 তো এর মান ধরে লাভ নাই খালি b ধরবার b লগে k আর c লগে কিটা 12 তো b বাই আলফা প্লাস বিটা বলতে মাইনাস b বাই a আর এর মান তো 1 দেখার দরকার নেই মানে মাইনাস আলটিমেট এখান থেকে করলে 1 স্কয়ারে 1 k স্কয়ার 48 উল্টা আইলে প্লাস হয়ে 49 ইকুয়াল k স্কয়ার আর যুগের বাংলা হইবে প্লাস মাইনাস কিটা হইবে গিয়া 49 বলতে খার স্কয়ার 7 এর স্কয়ার দ্যাট মিন্স k এর মান প্লাস মাইনাস 7 আমি তোমাদের নাম কইছে কিটা ধনাত্মক মান ধনাত্মক বলতে একবার প্লাস 7 একবার মাইনাস 7 তুমি লইবা ধনাত্মক অপশন নাম্বার তোমার বি কারেক্ট ঠিক আছে থোড়া কনফিউজিং আছে আই হোপ তুমি তেন বুঝাইতে পারছো তোমাদের নাম আও নেক্সট নাম্বার 25 কইছে যদি সমীকরণ একটা দেওয়া আছে যার স্বতন্ত্র মূল হয় তাহলে স্বতন্ত্র মূল শর্ত হইল গিয়া b স্কয়ার মাইনাস 4ac মানে 0 থেকে বড় আমি b এর মান কত হইল না b এর মান তো মাইনাস b দ্যাট মিন্স মাইনাস b স্কয়ার 4 ইনটু এর বদলা মান হইল গিয়া 1 আর c এর মান কত হইল 1 দ্যাট মিন্স 4 ইনটু গ্রেটার দেন 0 এখান থেকে করলে b স্কয়ার মাইনাস 4 গ্রেটার দেন 0 এখান থেকে করলে b স্কয়ার গ্রেটার দেন কিটা হইব গিয়া 4 আর যেগুরে বাংলা হইবা কিটা b এখান থেকে প্লাস মাইনাস খাইব গিয়া 2 কারণ 4 লগে 2 স্কয়ার দ্যাট মিন্স b এর মান 2 থেকেও বড় আর লগে b এর মান মাইনাস 2 থেকেও বড় দ্যাট মিন্স ইগু তো মাইনাস 2 থেকে ছোট ইগু মাইনাস 2 আর 2 এর মাঝে মাইনাস অপশন নাম্বার তোমার সি কারেক্ট পুরো ঝামেলা আছে একবার দেখে রাখো নিজে স্ক্রিনশট মারে রাখো ইয়া তোমাদের নোট ডাউন করে রাখো তোমাদের জেলা কনসেপ্ট ক্লিয়ার বানাইয়া রাখো এই ধরনের কোশ্চেন এখন আইতে পারে কোন সময় বেশিরভাগ কেসও কিন্তু মাথা কিটা হয় স্বতন্ত্র মূল হইতো না মূল দুইটা স্বতন্ত্র এবং কিটা সমান নালা কোশ্চেন হয় সমান না আইলে কিন্তু খানো মাইনাস 2 আর প্লাস 2 ভিতরে হইল না ঠিক আছে তো বুঝিয়া করিও আর নেক্সট নাম্বার 26 হইছে নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ ওনার মাঝে কোনটা দ্বিঘাত সমীকরণ নাই তো দ্বিঘাত সমীকরণ নাই একটা তোমার লাগে দ্বিঘাত না কিন্তু লসাগু লইলে কি হইব লসাগু লইলে x আর x এ মিলে কি হইব গিয়া x স্কয়ার মাইনাস 3 4 এবারে ক্রস মাল্টিপ্লাই করলে 4x আর x দ্যাট মিন্স x স্কয়ার আছে মানে দ্বিঘাত কিন্তু একটা করলে x এবারে ইনো x স্কয়ার আছে মনে হয় ঠিক আছে তো দেখো এবারে দি করলে x স্কয়ার কিন্তু বাদে ফরল লাইন প্রথম লাইন তো x আর 3x এ মিলিয়ে কি হইব 3x স্কয়ার আর 5 আর এবারে কিন্তু খেয়াল তোমার কাছে x স্কয়ার কিন্তু x স্কয়ার x এ পূরণ করলে কি হইব ক্রস মাল্টিপ্লাই করলে x স্কয়ার x এ মিলিয়ে x কিউব হইছে মানে একটা ত্রিঘাত হই যাব দ্যাট মিন্স তোমার একটা অপশন নাম্বার বি তোমার কিটা নাই দ্বিঘাত সমীকরণ নাই ঠিক আছে আর নেক্সট তুমি নাম্বার 27 কইছে k এর কোন মানের জন্য k এর কিটা মান হইলে ওটার একটা মূল কিটা হয়ে গিয়া -2 হয় k এর মান কিটা তো একটা মূল মানে x এর মান 2 তো ওখানে k এর মান তো বই দাও k ইনটু মাইনাস x এর বলদা -2 স্কয়ার প্লাস x এর বদলা -2 -6 এখান থেকে হলে দুদুগুনা 4k আর এবারে থেকে -6 -2 মানে -8 ইজ ইকুয়াল 0 এখান থেকে হলে 4k ইজ ইকুয়াল 8 কাটাকাটি করলে k এর মান কিটা পাইলে 2 দ্যাট মিন্স তোমার অপশন নাম্বার কিটা কারেক্ট সি কারেক্ট মানে কত পাইলে গিয়া k এর মান 2 পাইলে এগুলো তো ইজি কোশ্চেন কারণ কইছে মানে k এর মান বাহরটায় যেখানে একটা সময় একটা মূল হলো গিয়া -2 মানে x এর বদলা মান কিটা -2 আছে ঠিক আছে আর মান বইলে অটোমেটিক পাইলে তুমি k এর মান পরেরটা কই যদি মূল দুইটা কিটা একটা দ্বিঘাত সমীকরণের মূল দুইটা সমান হলে বা করতে মূল দুইটা সমান হওয়ার শর্ত কিটা b স্কয়ার - 4ac = 0 সমান হলে 0 হয় এখান থেকে c এর মান কিটা হইব
তো সেই সির মান হইল গিয়া -4 এর জায়গা থাকলো আর b স্কয়ার মাইনাস থেকে প্লাস হয়ে গেল কাটাকাটি করো সির মান হইব গিয়া b স্কয়ার বাই কিটা 4 এ অপশন নাম্বার b স্কয়ার বাই 4 এ অপশন নাম্বার তোমার ডি কারেক্ট b স্কয়ার বাই 4 এ আর নেক্সট পরেরটা কইছে কিটা একটা সমীকরণ দেওয়া আছে ওর মূল বার করতে মানে কয়টা মূল হইব আমি জানি মূল নির্ভর করে কার উপরে মাত্রার উপরে তো আমরা এখান থেকে করলে তারে ভাঙিলে পাওয়া যাবে কিটা x³ প্লাস a প্লাস b হোল কি ফর্মুলা কিটা a কিউব মাইন প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস পাইলে গিয়ে b কিউব আর এবারে ফিসো কিটা তোমার কাছে আছে x³ মাইনাস কিটা আছে 4 দেখবেন দুই সাইড থেকে কিউব হাটা গেল গিয়া আর দুই সাইড থেকে কিউব হাটা গেলে তোমার কাছে সবথেকে বড় পাওয়ার খেয়াল হইব 2 হইব গিয়ে চলকর দ্যাট মিন্স দ্বিঘাত আর দ্বিঘাত এলে মাত্রা কত হইল 2 দ্যাট মিন্স তোমার অপশন নাম্বার কিটা কারেক্ট ডি কারণ দুই পাতে কিউব তো কাটা যায় কিউব কাটা গেলে সবথেকে বড় পাওয়ার x এর পাওয়ার খেয়া 2 আর ইনো তো x এর পাওয়ার 1 সবথেকে বড় x এর পাওয়ার 2 আর মানে দ্বিঘাত আর দ্বিঘাত এলে মাত্রা কত তার 2 হইব ঠিক আছে আর নেক্সট নাম্বার 30 কইছে কিটা p এর কি মানের জন্য p এর মান কিটা হইলে দ্বিঘাত সমীকরণ হইতো না একটা দ্বিঘাত তো আমরা জানি দ্বিঘাত হয় না কোন সময় যদি এর মান যদি দ্বিঘাত সমীকরণ হইতো না দ্বিঘাত সমীকরণ হইতে যদি এর মান কিটা হয় এর মান 0 হয় এর মান 0 হইলে কোনোদিন দ্বিঘাত হয় না ঠিক না এ কোনটা ও গইল কিন্তু এ আর যদি অন্য পির মান পির বদলা কিটা এই যে 2 হয়ে যায় তো 2 থেকে 2 গেলে কি 0 হয়ে যাবে এর মান আর দ্বিঘাত হইতে কোনোদিন যদি এর মান 0 হয় দ্বিঘাত হয় না দ্যাট মিন্স অপশন নাম্বার কিটা কারেক্ট বি কারেক্ট যদি 2 বইনো পির মান 2 বই 2 থেকে 2 গেলে কি 0 আর যদি এর মান 0 একটা কোনোদিন দ্বিঘাত হয় না দ্যাট মিন্স তোমার অপশন নাম্বার কি হইব গিয়া বি মানে খর কিটা ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ আছে যার a কোণ 90 ডিগ্রি একটা ত্রিভুজ আছে যার a কোণ 90 ডিগ্রি a কোণ 90 ডিগ্রি a কোণ 90 ডিগ্রি কইছে ab এর মান 3 দ্যাট মিন্স a b c ধরলাম এর মান ab এর মান 3 কইছে bc এর মান কইছে 5 মানে bc অতিভুজ আর কইছে ad লম্ব bc মানে ad একটা bc এর উপরে লম্ব ad একটা মানে উন্নতি একটা উচ্চতা ঠিক আছে আর কইছে আমরা বার করতাম ad এর মান তো দ্যাট মিন্স 3 4 আইলে আমরা জানি একটা সমকোণী ত্রিভুজ মানে আরেক বাহু কিটা হইব 4 মানে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার বহুত বার কইছি আমি 3 ফাস হইলে আরেক বাহু কিটা হয় মানে সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি ত্রিভুজ এক বাহু 3 আরেক বাহু ফাস অতিভুজ ফাস হইলে আরেক বাহু কিটা 4 হয় ইলা হইলে তুমি বার করতে ad মানে উচ্চতা বার করতে ত্রিভুজ তে ad এর মান উচ্চতা বার করা ফর্মুলা হইলো গিয়া লম্ব ইনটু ভূমি তো লম্ব হইলো গিয়া 3 ভূমি হইলো গিয়া 4 বাই তোমার অতিভুজ অতিভুজের মান ফাস তিসারা 12 আর নিচে কত ফাস 5/12 অপশন নাম্বার তোমার বি কারেক্ট একদম ইজি ঠিক আছে জানলে তুমি না জানলে তোমার কিন্তু বহুত আটকেবে একটা বহুত ঝামেলা কোশ্চেন ঠিক আছে আর আই ডোন্ট থিংক তোমার দিব একটা কারণ একটা তোমার 6.5 মানে 5 এর কোশ্চেন আর নাম্বার 32 কইছে কিটা একটা ত্রিভুজ আছে একটা ত্রিভুজ দেওয়া আছে যেখানে কইছে ডি সমান্তরাল বিসি ডি একটা এ বিসি আছে আর ডি বিসির লগে সমান্তরাল কইছে বার করতে তোমার আমরা জানি ইলা হইলে ফর্মুলা কিটা আমরা এডি বাই ডিবি is equal কিটা হয়ে গিয়া আমরা AE by EC AD DB AE EC বা AD AB AE EC এখন মান বইলে AD এর মান 1.5 DB এর মান আমরা গেছে DB এর মান 3 আর AE এর মান 1 আর EC এর মান বার করতাম যেহেতু বোর্ড কোশ্চেন তোমার তিন থেকে কাটাকাটি ক্রস মাল্টিপ্লাই করলে 1.5 EC আর এবার 3 কে 3 এবার কাটাকাটি করলে 1.5 দিয়ে 3 কাটলে 2 আইব দ্যাট মিন্স তোমার आंसर অপশন নাম্বার ए करेक्ट एगुलो डायरेक्ट बोल क्वेश्चन তোমার ঠিক আছে এগুলো টেনশন করে লাভ নাই ডাইরেক্ট 6.1 এর কোশ্চেন নাম্বার 1 সরি 6.2 এর কোশ্চেন নাম্বার 1 আর নাম্বার 33 এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুই বাহু সমান আর কোণ সি 90 ডিগ্রি সি 90 মানে ও দুইটা সমদ্বিবাহু এ বি বার করতে হইছে এস এর মান 6 হলে তুমি বার করতে খালি এবি বার করতে যদি এস এর মান 6 হয় তো বিসি এর মান কত হইব 6 বার করতে একটা একটা তো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার ভূমি স্কয়ার তো লম্ব স্কয়ার হলো 6 স্কয়ার আর বাই দিও 6 স্কয়ার তো এবির মান কত হইব গিয়া স্কয়ার উঠলে মানে দেব কি রুট ওভার 2 ইনটু 6 স্কয়ার আলটিমেট आंसर হলো 6√2 দ্যাট মিন্স তোমার आंसर অপশন নাম্বার এ কারেক্ট 6√2 ঠিক আছে আর নেক্সট তোমার নাম্বার 34 তোমার বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন কইছে ত্রিভুজ একটা আছে এবিসি আর পিকিউআর যেগুন্তর তারা দুইটা সদৃশ আর কইছে তার এবিসির ক্ষেত্রে উন্নতি হইল গিয়া মানে মধ্যমা হইল গিয়া সিএম আর এগুলো হইল গিয়া আরএন তো ত্রিভুজ বানাই যদি আমরা এ বি আর ধরলাম কিটা আমরা সি আর এবাই দি পি কিউ আর তো পি কিউ আর কিটা আছে আমরা গেছে আর কইছি এবিসির মধ্যে সিএম হইল গিয়া তার মধ্যমা তো সিএম হইল গিয়া মধ্যমার দুই বাহু সমান হয় আর এবাই দি আরএন তো কোনটা আমরা সদৃশ আমরা কইতাম তো দেখো ইবাইদি বনছে এ এম সি আর ইবাইদি বনছে পি এন আর কারণ এই দুইটা কোন তো পরস্পর কিটা সমান সদৃশ হওয়ার লাগে দ্যাট মিন্স আর ইবাই এম সি দ্যাট মিন্স তোমার দাঁড়িয়ে গিয়া ও এম সি আর পি এন আর সদৃশ তোমার অপশন নাম্বার এ কারেক্ট এম সি আর পি এন আর সদৃশ কারণ দেখো সবার লাগে কইছি এম সি
তো এএমসি লগে এএমসি ইবাদি এর অনুরূপ পি এমন অনুরূপ আন আর ইবাদি সি তো এএমসি পি এন আর অপশন নাম্বার এ কারেক্ট ঠিক আছে আর নেক্সট তোমাদের নাম্বার 35 হইছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু হলো একটা ত্রিভুজ আছে যদি আমরা কার্টেসীয় সমতল বানাই আমরা প্রথমটা কইছে 0,4 মনে করলাম 4 আছে আমরা তো 0,4 ও বিন্দু একটা মনে করলাম এ 0,4 মানে এই জায়গার মান হলো গিয়া 4 ফরটা 0,0 মনে করলাম আমরা কিছু কেন্দ্র মূল বিন্দু আর ফরটা 3,0 মানে x এর মান ধরলাম মনে 3,0 মানে এই জায়গার মান হলো গিয়া 3 যদি মিলাই আমরা ত্রিভুজ বনছে খে আমরা এ বি সি তো এই 3 4 এলে আরে বাও কারণ এই জায়গা তো 90 ডিগ্রি 3 4 3 4 এলে কি তাইব গিয়া 5 আইবো তো বার করতাম পরিসীমা মানে 3 বাহুর যোগফল ইবাইদি 3 ইবাইদি 4 3 7 আর ইবাইদি 5 12 অপশন নাম্বার আমরা বি কারেক্ট ঠিক আছে তোমাদের কার্টেসীয় সমতল নিয়ে বইয়া অটোমেটিক ত্রিভুজের মান বার করতে পারবে আর নেক্সট হইছে কিটা যদি ও বিন্দু একটা ও দুইটা বিন্দুর মধ্যবিন্দু হয় তো মধ্যবিন্দু হয় বার করতাম হার মান p এর মান তো মধ্যবিন্দু একটা x এর মান তো মধ্যবিন্দু p/3 মধ্যবিন্দুর মান মানে মধ্যবিন্দু ফর্মুলা কিটা x1 + x2/2 যেহেতু একটা x তো x1 x1 প্লাস তো আলটিমেটলি মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে x1 + x2/2 ক্রস মাল্টিপ্লাই করলে 2 আর p করলে 2p 6 আর 2 8 বাই 3 এবার ক্রস মাল্টিপ্লাই 6 আর 2 8 2 8 কাটাকাটি করলে 4 একটাও তোমাদের মানে করাই দিছি আমি তিসারা 12 অপশন নাম্বার তোমাদের বি সরি তিসারা 12 অপশন নাম্বার বি কারেক্ট ঠিক আছে আও নেক্সট নাম্বার 37 এ হইছে কিটা বিন্দু সমূহ তিনটা বিন্দু একরেখীয় তে একরেখীয় আইলে বহুতবার ফর্মুলা কিটা y2 - y1 / x2 - x1 = y3 - y2 / x3 - x2 মানব y2 এর মান কত y2 এর মান হলো কি 0 y2 এর মান 0 মাইনাস y1 এর মান হলো গিয়া তোমার কাছে পাইলে 2 x2 এর মান ও 0 মাইনাস x1 এর মান তোমার কাছে 1 = y3 এর মান হলো গিয়া b আর y2 এর মান তো 0 x3 এর মান হলো গিয়া a x3 এর মান হলো গিয়া a - 0 এখান থেকে করলে কিটা পারায় এখান থেকে করলে -2 - 1 / b/a মাইনাস মাইনাস কাটা 2 আর a মিলিয়া 2 আইছে b এ b দ্যাট মিন্স তোমার आंसर অপশন নাম্বার সি কারেক্ট 2a = b ফাইলে কারেক্ট অপশন ঠিক আছে এগু আমি সেম কোশ্চেন আমি আমার চ্যাপ্টার মানে 7 এর অঙ্ক করাইতে কইয়ে দিছি এই ধরনের কোশ্চেন কিন্তু একের উপরে কোশ্চেন আইতে পারে কারণ সেম টু সেম কোশ্চেন আমি করাই দিছি একবারে আর ফরটা হইছে কিটা যদি x,4 বিন্দুটি বৃত্তের উপরে থাকে একটা বিন্দু আছে x,4 এই বিন্দু একটা বৃত্তের উপরে x,4 আর যার কেন্দ্র হইলো গিয়া মূল বিন্দু মানে 0,0 কইছে ব্যাসার্ধ 5 মানে ওই জায়গার দূরত্ব কিটা 5 বার করতাম x এর মান তো এগুলা জানি একটা বিন্দু যদি মূল বিন্দু হয় তে দূরত্ব ফর্মুলা কিটা হয়ে গিয়া x² + y² x² প্লাস কিটা y² বলতে 4² আর দূরত্ব কত হলো গিয়া আমরা গেছে 5 যদি স্কয়ার উঠাই ইন থেকে x² x আর সাইড ছাড়া কত পাই লাগে 16 আর রুট উঠলে বাই যাবে স্কয়ার 5 5 25 তো x এর মান 25 - 16 সরি x² 25 থেকে 16 গেলে গিয়ে কত পাই লাগে 9 আর স্কয়ার উঠলে প্লাস মাইনাস আর 3 স্কয়ার 9 এর লগে 3 স্কয়ার দ্যাট মিন্স x = প্লাস মাইনাস √3 তোমাদের অপশন নাম্বার বি কারেক্ট ঠিক আছে আর নেক্সট তোমাদের কাছে কিটা আছে কোশ্চেন নাম্বার 39 কইছে ও বিন্দু একটা x অক্ষ দ্বারা কি অনুপাত x অক্ষের মান হলো গিয়ে x,0 ঠিক আছে দ্যাট মিন্স আমরা 0 খার মান y এর মান তো y এর ফর্মুলা কিটা k y2 + y আমরা অনুপাত ধরি আর k:1 ঠিক আছে তো k y2 + y1 / k + 1 ইবাইতে ক্রস মাল্টিপ্লাই করলে কিটা পাইমু আমরা 0 ইবাইতে পাইমু কিটা k y2 + কিটা আমরা লাগিয়া y1 তো আলটিমেটলি অনুপাত কিটা হইব y1 একটা প্লাস থেকে তো হইব -y1 আর ইবাইতে k y2 দ্যাট মিন্স তোমার k এর মান কিটা হইব -y1 / y2 দ্যাট মিন্স তোমার অনুপাত হইব গিয়া -y1 = y2 অপশন নাম্বার হলো কি বি কারেক্ট -y1 = y2 ঠিক আছে কারণ অনুপাত x অক্ষ বলতে x,0 আর y এর মান 0 আমরা অনুপাত ধরি আর একটা যদি অনুপাত k:1 হয় দ্যাট মিন্স তোমার x অক্ষর মান মানে মেইন ফর্মুলা কিটা x মানে y এর মান হইব গিয়া k y2 + y1 / k + 1 যদি y অক্ষ দিয়া হয় তো ইনো কিটা হইব গিয়া যদি y অক্ষ দিয়া হয় তো তার মান হইব গিয়া 0, কিটা হইব গিয়া y মানে x এর মান ইন দ্যাট কেস ফর্মুলা হইব গিয়া kx2 + x1 / k + 1 অনুপাত k:1 ধরলে ফর্মুলা হই গিয়া kx2 + x1 / k + 1 আর y লাগিয়া ky2 + y1 / k + 1 আর নেক্সট নাম্বার 40 কইছে তিনটা বিন্দু আছে ও বিন্দুগুলি দ্বারা গঠিত আয়তক্ষেত্র তো বিন্দুগুলো নিয়ে তোমার সমতল নিয়ে বও সমতল কইছে বিন্দু তিনটা তো 1 2 3 এবারে দি সব মান প্লাস তো প্লাস ধরিলাও সব এবারে দি 1 এবারে 2 এবারে 3 প্রথমটা কইছে 0,0 মানে তো মূল বিন্দু ধরলাম a পরেরটা কইছে 2,0 মানে ও একটা
2,0 মানে ওগু ধরলাম বি পরেরটা হইছে 0,3 মানে ও একটা বিন্দু সি তো আয়তক্ষেত্র হইতো দ্যাট মিন্স ওবাই দিয়ে বানাইলে আয়তক্ষেত্র ও হইব ঠিক আছে আর আয়তক্ষেত্র মানে এই জায়গার দূরত্ব 2 আর এই জায়গার দূরত্ব 3 দ্যাট মিন্স এই জায়গাও 3 হইতে লাগবে এই জায়গাও 2 দ্যাট মিন্স এই জায়গার মান হবে 2,3 অপশন নাম্বার তোমার সি কারেক্ট কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান লাগে তো এবাই 3 হলে এবাই 3 মানে এই জায়গার এই বিন্দুর মান হবে 3 আর এবাই 2 হলে এবাই 2 মানে এই বিন্দু লাগে x এর মান 2 দ্যাট মিন্স অপশন নাম্বার তোমার সি কারেক্ট 2,3 ঠিক আছে আও নেক্সট তোমাদের কোশ্চেন নাম্বার 41 হইছে যদি a আর b পূরক কোণ হয় পূরক কোণ মানে দুইটা কোণে মিলিয়া a + b = কিটা আমরা 90 এখান থেকে a এর মান কিটা লাগা দেব 90 ডিগ্রি মাইনাস b আর b এর মান লাগা দেব 90 ডিগ্রি মাইনাস কিটা আমরা a দুইটা বদলে লাগা দেব তো কোনটা সত্য অনুমানে হইতাম আমরা যদি আমরা বয় sin এর বদলা 90 - b বয় এর বদলা 90 - b তো sin 90 - b एक्चुअली কিটা হইতো কি cos b বাট ইউ নো sin b দ্যাট মিন্স একটা ভুল আর cos 90 - b হলে আইতো sin b আইতো দ্যাট মিন্স একটা ভুল tan 90 - b হলে আইতো cot b একটা ভুল অপশন নাম্বার তোমার ডি কারেক্ট কারণ তুমি দেখো sec জায়গা থাকলো আর এর বদলা যদি আমরা কিটা লিখি 90 ডিগ্রি মাইনাস b লিখি তো sec 90 - b মানে হলো গিয়া cosec b আর এগুলোকে মিলের তো যদি এর বদলা 90 - b লিখি cosec b লগে মিলের অপশন নাম্বার তোমার ডি কারেক্ট ঠিক আছে আর নেক্সট নাম্বার 42 যদি sec θ - tan θ এর মান 1/3 sec θ - tan θ এর মান 1/3 হলে বার করতে হয় sec θ + tan θ তো এই সেম কোশ্চেন আমি 7 দিয়ে করাই দিছি মতান্ডে sec স্কয়ার θ - tan স্কয়ার θ = কিটা 1 হয় ইউ নো a + b a - b তো আলটিমেট এখান থেকে কিটা হইব মানে বার করতাম হারে sec θ + tan θ sec θ + tan θ মানে হবে 1/sec θ - tan θ আর sec θ - tan θ মান হলো 3 দ্যাট মিন্স তার মান উল্টিয়া কিটা হইব গিয়া 3 আইব মানে তোমাদের কাছে মুদ্রা মান হলো গিয়া যদি মাইনাস থাকে তো প্লাস মানে হয় তোমাদের sec θ - tan θ আর না sec θ প্লাস ওলা দিব তোমাদের তো যেগুর মান থাকো তুমি এগুলো উল্টিয়ে বার করতে হয় তুমি দেন ওলা করতে পারবে দুইটা আলা একটা sec আলা একটা cosec আলা হয় তো এগুলো তুমি লিখতে পারবে ওলা sec θ - tan θ আর না তুমি লিখবা কিটা sec θ প্লাস কিটা তোমার লাগিয়া tan θ = কিটা পাইলে গিয়া 1 তো কইছে sec θ - tan θ মান তার মান কইছে 1/3 বার করতে তুমি তার প্লাস ওগুর মান = 1 তো ক্রস মাল্টিপ্লাই করলে 3 এর 3 অপশন নাম্বার তোমার সি ওটা টেনশন লইবে না একবারে খরা লাগতো ডাইরেক্ট বাকর দিবা যেগু মাইনাস এলা আইলে প্লাস ওগুর মান বাকরতে আর প্লাস এলা আইলে মাইনাস যেগু আছে ওগুর উল্টাই দিও 1/3 উল্টে গেলে 3 আর যদি হয় তোমার খালি 3 তে উল্টে গেলে 1/3 কি তো হইব 3 একদম ইজি আমি করাইছি দুই তিনটা এগুর উপরে বেস করা তোমরা দেখতে পারবে আমার এমসিকিউ প্লেলিস্ট ঠিক আছে নাম্বার 43 কইছে sin θ = a/b বার করতে হয় sec θ এর মান তো sec θ এর মান বার করতে হয় sin θ = কইছে কিটা a/b তো sin θ আমরা জানি কিটা sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = কিটা পাইলে আমরা 1 ঠিক আছে তো যদি 1 হয় sin স্কয়ার θ a/b কিটা হইব গিয়া হোল স্কয়ার মানে cos স্কয়ার θ = 1 যেখান থেকে cos স্কয়ার এর মান হইব গিয়া 1 - a স্কয়ার বাই কিটা আমরা b স্কয়ার যেখান থেকে পাইমু কিটা আমরা মানে cos স্কয়ার θ এর মান লসাগু লইলে b স্কয়ার এখে b স্কয়ার মাইনাস a স্কয়ার अब इकुरे cos θ বানাইলে কি হইব cos θ বানাইলে রুট অফটা স্কয়ার এ যাইব স্কয়ার মানে রুট অফটা মানে স্কয়ার রুট হয়ে যাইব স্কয়ার রুট হয়ে গেলে এগুলোকে রুট গেলে তো ক্যান্সেল কি খালি b বাট উপরে কি হইব রুট ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার cos θ এর মান অফটা তুমি বার করতে হয় sec θ sec মানে cos এর উল্টাতে উল্টে গেলে b উপরে নিচে b স্কয়ার মাইনাস a স্কয়ার অপশন নাম্বার তোমার b কারেক্ট b উপরে নিচে b স্কয়ার মাইনাস a স্কয়ার ঠিক আছে এন্ড সেম কোশ্চেন আমি আমার এমসিকিউ প্লেলিস্টে মানে খরাই দিছি তুমি দেখতে পারবে খরাইয়া কইছি কোশ্চেন একটা বহুত বেশি ইম্পর্টেন্ট আইতে পারে আও নেক্সট নাম্বার 44 যদি sin θ - cos θ = কিটা 0 হয় সে ইগো কোশ্চেন করাই দিছি আমি sin θ - cos θ 0 sin a - cos a = কিটা হইব গিয়া 0 দ্যাট মিন্স আমরা কিটা পাইলাম গিয়া sin a = cos a আর sin a cos a সমান হয় যদি এক মানে θ এর মান কত 45 দ্যাট মিন্স ইউ নো এর বদলা θ এর মান 45 তো sin 45 1/√2 টু দি পাওয়ার 4 1/√2 টু দি পাওয়ার 4 বইলে তুমি দেন 1/4 আর 1/4 কারণ 1 টু দি পাওয়ার 4 মানে 1 আর √2 সাইড বার এলে দুদুগনা সাইড মানে দুইটা √2 মিলিয়ে কিটা 2 হয় তো এন থেকে সাইড বার এলে দুদুগনা সাইড এখান থেকে হললে তোমার পাইলে গিয়া 4 2 আলটিমেট ক্যান্সেল করে 1/2 তোমার অপশন নাম্বার বি কা লাস্ট কোশ্চেন কইছে কিটা লাস্ট কোশ্চেন তো বহুত জন ডাউট লাগছে কইছে sin টু দি পাওয়ার 6 θ প্লাস cos টু দি পাওয়ার 6 θ প্লাস 3 sin স্কয়ার cos স্কয়ার θ এর মান তো দেখো এই পুরোটা অ্যাকচুয়ালি খার ফর্মুলা এই পুরোটা হলো গিয়া sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ হোল কিউবর ফর্মুলা আর আমরা জানি sin স্কয়ার এই গুর পুরাগুর ফর্মুলা হলো গিয়া দ্যাট মিন্স আমরা জানি কিটা আমরা জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ এর মান কত 1
আর 1 কিউবের মান কত হইব কি 1, দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার কিটা অপশন নাম্বার আমরা ডি কারেক্ট তো ইজিলি বার করে লইছি আমরা দেখছো নি তোমাদের কিন্তু বহুত একটা আনসার লিয়ে বহুত জনের কিন্তু কনফিউশন আছে থোড়া ডিফারেন্ট একটা আই হোপ তোমাদের যে 45 কোশ্চেনস করছে মানে সবার কোশ্চেনস ক্লিয়ার হইছে এন্ড তোমাদের কমেন্ট সেকশনে জানাইও তোমাদের কেলা লাগছে এন্ড যারা যারা পেইড ব্যাচ জয়েন করতে হয় কাইন্ডলি কন্টাক্ট করলে আমি তোমাদের জয়েন করে দিব